প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা যেখানে আছি ভালো থাকি সবাই, এই কামনায়। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয় অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় 6 বীজগণিতীয় ভগ্নাংশ আজকের বিষয়। ভগ্নাংশ মানে আমাদের অর্থ ভাঙা অংশ। আমাদের বাস্তব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পূর্ণাঙ্গ কোনো জিনিস একজন বহন করে না। এই জন্যই আমাদের দৈনন্দিন জীবনে একে অন্যের একটি সম্পূর্ণ অংশকে ভাগ করতে হয়, একটি গাণিতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে একটা জিনিস ভাগাভাগি করার জন্য আমাদের ভগ্নাংশের অনেক প্রয়োজন। সে হিসেবে আমাদের বাস্তব জীবনে এবং গাণিতিক জীবনে আমাদের ভগ্নাংশের বেশি গুরুত্ব বহন করে। আমরা এই অধ্যায়ে অনেক কিছু শিখতে হবে। হর, লব, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, এগুলো আমাদের শিখতে হবে। ভগ্নাংশের মাধ্যমে লঘুকরণ সাধারণ হর বিশিষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বীজগণিত ভগ্নাংশের মাধ্যমে জটিল সমস্যার সমাধান করা হয়। আমরা মনে করি আমরা বাড়িতে অনেক কিছু নিয়ে যাই। মনে করেন একজন পিতা, তার 2 সন্তান, তিনি একটি আপেল নিয়ে গেলেন। আপেলটা নিয়ে যাওয়ার পরে 2 সন্তানের ভাগ করে একটি আপেল এটা হচ্ছে একটি সম্পূর্ণ অংশ, একটি আপেল সম্পূর্ণ। কিন্তু যখন 2 ভাইকে ভাগ করে দিবে সমান ভাগ, তখন কি আছে? আপেল করা কয় ভাগে বিভক্ত করছে? 2 ভাগে। তাহলে একটা আপেলের অর্ধেক একজন পাবে, এক ভাই পাবে, আরেক ভাই পাবে অর্ধেক। তাহলে আমাদের আরেক ভাই পাবে অর্ধেক। তাহলে আমাদের এইভাবে গুরুত্ব বহন, ভগ্নাংশের গুরুত্ব কিভাবে হয় সেটা আমরা বুঝতে পারি। আবার মনে করেন যে একটি বৃত্ত, একটা বৃত্ত 4 ভাগের 3 ভাগ লাল রং করে, 1 ভাগ কালো রং। বৃত্তকে তাহলে কয় ভাগে বিভক্ত করা হলো? 4 ভাগ। 1 2 3 4। তাহলে 4 ভাগে যখন বিভক্ত করছে, 1 2 এই 3, এই 3টে কালো অংশ আর এইটা হচ্ছে লাল। তাহলে আমাদের ভাগ করতে আছে তাহলে 3 4 আর 1 4। তাহলে মনে করে কালো 3 4 আর লাল 1 4। আচ্ছা, আমরা একটু খেয়াল করি যে আমরা একটা বৃত্তকে কয় ভাগে বিভক্ত করলাম? 4 ভাগে। 4 ভাগে বিভক্ত করার পরে আমরা 4 ভাগের 3 ভাগ কালো রং করলাম আর 1 ভাগ লাল করলাম। বৃত্ত তো একটু, আমরা একটু পরীক্ষা করে দেখি যে বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে 3 যোগ 1
লসাগু আছে 4, 3 যোগ 1 4। তাহলে একটা বৃত্ত এই পরিণত হয়েছে। তাহলে আমরা এই বৃত্তের 4 ভাগে 3 ভাগ হচ্ছে কালো রং এবং 1 ভাগ যদি আমরা লাল করি তাহলে আমরা বুঝলাম যে বৃত্তের যে ভাগই করি ভাগের যোগফল করলে আমাদের সে একটা বৃত্তই আছে। তাহলে আমরা এই যে কালার করার মাধ্যমে আমরা ভগ্নাংশের যোগ শিখতে পারি। ভগ্নাংশের যোগ শিখতে পারি। আবার মনে করে একটা ভগ্নাংশ আঁকলাম, এই ভগ্নাংশ বলছি একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তে অর্ধেক কালার করো, বৃত্তকে 4 ভাগে বিভক্ত করো। 1 ভাগ কালো, 1 ভাগ লাল, 1 ভাগ সবুজ। এখন কয় ভাগ আমাদের কালার বাদে থাকে? যদি আমরা এই জায়গায় যাই তাহলে এই বৃত্তকে আমরা 4 ভাগে বিভক্ত করেছি। বৃত্তকে আমরা 4 ভাগে বিভক্ত করেছি। তাহলে কালো হচ্ছে 1/4 অংশ যোগ 1/4 অংশ লাল যোগ 1/4 অংশ সবুজ। তাহলে এটা কালো, এটা লাল, এটা সবুজ। তাহলে আমরা 3 ভাগ রং করলাম, তাহলে কত ভাগ বাকি থাকবে? তাহলে আমরা যদি মনে করি 1 বিয়োগ 1/4 যোগ 1/4 যোগ 1/4, তাহলে আমাদের 1/4 অংশ বাকি থাকবে রং করতে। বাকি তাহলে আমরা একটি বৃত্তের 4 ভাগে বিভক্ত করলাম। 1 ভাগ লাল করলাম, 1 ভাগ কালো করলাম, 1 ভাগ সবুজ করলাম। করার পরে আমাদের কত অংশ বাকি রইল সেটাও আমরা এই ভগ্নাংশের মাধ্যমে বিয়োগ করে বের করলাম। তাহলে আমাদের কি করতে হবে? রং করাগুলো যোগ করতে হবে। করে বৃত্ত তো একটা, এই জন্য আমরা বৃত্তকে 1 ধরলাম। একটি বৃত্ত থেকে এই অংশগুলো রং করা হয়েছে, বাকি অংশ 1/4 অংশ আমরা কি দেখলাম? বাকি অংশ আমাদের কালার করা হয়নি। তাহলে আমরা এই ভগ্নাংশের মাধ্যমে যোগ এবং বিয়োগটা আমরা শিখে নিলাম। আমরা আরেকটু ভিতরে যাই। যেমন ভগ্নাংশের মাধ্যমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে মনে করো x কিউ পাওয়ার y কিউ z কিউ আর x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। তাহলে এই পাওয়ার মানে আমাদের x এখানে 3
আর নিচে আছে x পাওয়ার 2 অর্থাৎ দুটো y দুটো z দুটো, তাহলে z দুটো কেটে দিলাম, y দুটো কেটে দিলাম, x দুটো কেটে দিলাম, তাহলে কত থাকবে x y z। এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। তাহলে আমরা ভগ্নাংশের মাধ্যমে লঘিষ্ঠ আকার প্রকাশ করাটাও আমরা মোটামুটি জানতে পারলাম। আবার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ করার নিয়ম। সাধারণ হর বিশিষ্ট মনে করা যাক a বাই a মাইনাস b আর a বাই a প্লাস b। ভগ্নাংশ কয়টা? ভগ্নাংশ আছে দুইটা, একটা আছে a আর একটা আছে a। তাহলে আমাদের যখন হর বিশিষ্ট বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে তখন আমাদের হর আর লব জানতে হবে। হর কোনগুলো? নিচে হর আর উপরে লব। তাহলে আমরা দেখি a বাই a মাইনাস b, এইটা হর লব, আর বাই এইটা হচ্ছে হর। তাহলে হর আছে দুটো, তাই না? তাহলে হরগুলো লসাগু করতে হবে। হরগুলোর লসাগু করতে হবে। তাহলে হর আছে a মাইনাস b, a প্লাস b। তাহলে এর লসাগু এটাই হবে। তাহলে আমাদের হর বিশিষ্ট করতে হলে প্রথম ভগ্নাংশ কি? a বাই a মাইনাস b, আর লসাগুটা বসিয়ে দিলাম a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে এইটার সাথে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে এইটা আর এইটা চলে যাবে, থাকছে কোনটা? এইটা। আর এই লবের সাথে গুণ করতে হবে, লসাগু করে এই লসাগুর সাথে হর বিয়োগ করতে হবে। নিয়মটা হচ্ছে লসাগুর সাথে আমাদের হর ভাগ করতে হবে। ভাগ করার পরে যেটা থাকবে সেটা লবের সাথে গুণ হবে। আরেকবার বলি, হর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ করার নিয়ম, আমাদের ভগ্নাংশ যে কটা থাকবে আমাদের সেই কটা ভগ্নাংশের হরগুলো চিহ্নিত করতে হবে। আমরা এখানে দেখিয়ে দিয়েছি লব উপরে কোন ভগ্নাংশের যে অংশটা উপরে থাকবে সেটা লব, যে অংশ নিচেই থাকবে সেটা হর। তাহলে আমরা বলছি যে কটা ভগ্নাংশ থাকবে হরগুলোর লসাগু করতে হবে, তাই না? লসাগু করার পরে আমাদের প্রথম ভগ্নাংশ কি আছে? a বাই a মাইনাস b। তাহলে এই হরের সাথে এই লসাগু ভাগ করতে হবে। ভাগ করার পরে দেখা যাচ্ছে এটা এটা চলে যাচ্ছে, দিয়ে অবশিষ্ট যেটা থাকবে ভাগফলের সাথে আমাদের লব গুণ করতে হবে। তাহলে এটাও আমরা রাখতে পারি। আবার a স্কয়ার প্লাস ab বাই a প্লাস b a মাইনাস b এর আগে আমরা বিগত অধ্যায়গুলো আমরা পড়ে দেখেছি a প্লাস b ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আরেকটা হর আছে, সেটা হচ্ছে a বাই a প্লাস b। তাই লসাগু হচ্ছে a প্লাস b। তাহলে এখানেও যদি ভাগ করি আমরা তাহলে এটা এটা চলে যাচ্ছে, তাহলে লবের সঙ্গে a মাইনাস b। তাহলে একই নিয়ম, এইটা গুণ করলে a স্কয়ার মাইনাস ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমাদের উত্তর বেরোলে কয়টা?
উত্তর হবে যে কটা ভগ্নাংশ থাকবে আমাদের সেই কটা উত্তর বেরিয়ে যাবে। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আমাদের এই দুটো। যাই হোক, আমরা আগামী ক্লাসে আবার এই ভগ্নাংশের যোগ বিয়োগ পূর্ণাঙ্গ ভাবে করতে হবে। সেই হিসেবে আজকের ক্লাস এখানেই সমাপ্তি করলাম। ধন্যবাদ। যে যেখানে আছো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চলি, মাস্ক ব্যবহার করি এবং সুস্থ থাকি, এই বলে আমি আবার ক্লাস শেষ করলাম। খোদা হাফেজ।